ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমার একার না, এনারও আছে। তো কালকে তোমার দাদাভাই এসছে পৌনে দুটো, ওই পৌনে একটা, পৌনে না সরি 1:30টার দিকে এসে 1:30টার সময় এসে খেতে করে মানে খাওয়া দাওয়া করে শুতে শুতে পুরো 2:30 বেজে গেছে। তো সেই মানুষরা উঠবে কখন বলো? তো আজকে 9টা বেজে গেছে। তো হুড়াহুড়ির মধ্যে আমরা কাজগুলো করেছি। তো কাজবাজ করে একেবারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে চা নিয়ে বসে বসে তোমাদের দাদাভাই চা খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো, এদিক দেখো তোমাদের দাদাভাই এই যে আগা মানে আগে ভাগে চাও নিয়ে অর্ধেক চা মনে হয় খাওয়া হয়ে গেছে। কি গো, ঘুম পুরো হয়েছে? রাতের ঘুমটা ঠিকঠাক হয়েছে? কিন্তু আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তোমার মতন আমি মিথ্যে কথা বলতে পারি না। তুমি আর 10টা হলে তুমি 2টো বলো আর 8টা ছুপিয়ে দাও। আমি পারি না ওদের ছুপাতে। এই তো দেখো বন্ধুরা, আমি একটু রুটি খাবো আর চা খাবো। দাদাভাই টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছে, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে রেখেছে। এখন গিয়ে চাটা খেয়ে নিয়ে গিয়ে সাঁতাল দিয়ে নেব। আর কালকেকার রাতে চুষি পিঠে এখানে ঢাকা রয়েছে। দাদাভাই ভাত খাওয়ার পরে চুষি খেয়ে যাবে, কারণ রাত্রিবেলা এসে মনে হয় চুষি পিঠেটা কি চুষে চুষে খাবো নাকি? না না, ছোটো ছোটো কইছে চুষে খাও, তুমি গিলে খাও, চিবিয়ে খাও, যা ইচ্ছা করে খাও, ঠিক আছে? এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা আমি খেয়ে নি। হ্যাঁ, কালকে রাতে কি করে খেয়েছিলে? চুষে চুষে খেয়েছিলে? তা চিবিয়ে চিবিয়েই খেতে হয়, নাহলে গলায় বেঁচে যাবে তো না চিবেলে। তোমার ইচ্ছা। যদিও তোমার মুখ ব্রিগেডের মাঠ, তুমি ইচ্ছা করলে সবই পারো, সবই পসিবল, ইম্পসিবল বলে কিছু নেই। ব্রিগেডের মাঠটা দেখিয়ে দাও, ওইটা না, যে খাওয়ার সময় যে ব্রিগেডের মাঠটা দেখা, ওইটা দেখো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের গাল এত বড়, এত বড়, এত বড়। তো আমি তোমার দাদাভাইকে মানে খ্যাপানোর জন্য কি বলি জানো তো, মানে টোল করে আমি যে তোমার গাল এত বড় যে ব্রিগেডে যত মানে ধর্মতলা না কোথায় একটা জায়গা আছে যেখানে প্রচুর মানুষ, দেখো এখন ঢং করে করে খাচ্ছে, দেখো ওই দেখো। তো প্রচুর মানুষ যারা আসে, খায় দায়, বসে, মিটিং শোনে, ওইখানে যত মানুষ আছে সব মানুষ তোমার মুখের মধ্যে ঢুকে খেয়ে দিয়ে শুয়ে আরাম করে তারপর বাড়ি ফিরতে পারে। তোমার মানে গালটা এত বড়। তো তোমাদের দাদাভাইয়ের কোনো রিয়াকশান নেই হতে, দেখো এত বড় বড় কথা হলো, কোনো রিয়াকশান নেই। ঠিক হয়েছে ব্রিগেডের মাঠের মতন তোমার গালটা তো। ওই দেখো, হ্যাঁ বলছে। তো চলো আমরা খেয়ে নিই, পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? তো বন্ধুরা, কালকে রাতে তোমাদের দাদাভাই যেহেতু 1:30টার সময় এসছে, কী নিয়ে এসে তোমাদের আমি দেখাতে পারিনি, অনেক রাতে এসছে। মটরশুঁটিটা আমি ওখানটায় জাস্ট রেখেছি, খুব সুন্দর দেখাচ্ছে, দেখো। জাস্ট তোমাদের দেখালাম এই কারণে যে আমি কিভাবে সাজিয়েছি। আর মাঝখানটা ফাঁকা বলে মটরশুঁটিটা আমি ওখানে আমার মন মতো করে আমি অ্যাড করে দিয়েছি। তো এখানে বিনস নিয়ে এসেছিলো কালকে রাত্রিবেলা, গাজর নিয়ে এসেছিলো, কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো, আর বেগুন, টমেটো, এগুলো সবই নিয়ে এসেছিলো। শুধু মটরশুঁটিটা নিয়ে আসেনি, মটরশুঁটিটা আগে নিয়ে এসেছিল। তো আর এইগুলো দেখো না, আগে এনেছিলো। দেখো ফুলকপি কালো হয়ে গেছে, ফুলকপিটা এগুলো রাত্রিবেলা পরিষ্কার করে যে কটা ভালো আছে কেটে নেবো, কালকে সবজি হবে বলে। তো বন্ধুরা, আজকের আমি আর কোনো সবজি বানাইনি, কারণ ডাল বানিয়েছি আর একটা বেগুন ভেজে নিয়েছি। তোমার দাদাভাই বেগুন ভাজা ডাল দিয়ে খেয়ে যাবে। তো এগুলো ঢুকিয়ে দিলাম। তো চলো ডাল বানিয়েছি দেখাই। আর দাদাভাই এখানে বসে বসে কি করছে ফোনে। দাদাভাইয়ের প্রায় খাওয়ার টাইম হয়ে এসছে। হ্যাঁ, নিজের ভিডিও দেখছে। তো এই দেখো দাদাভাইয়ের খাবার, ডাল বেগুন ভাজা রেডি করেই রেখেছি। হ্যাঁ, বাকি ডালটা এখানে রয়েছে। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, কালকে রাতে যে পিঠে করেছিলাম সেই হচ্ছে কি, এটা আমি তুলেছি। এটা হচ্ছে আমাদের পিঙ্কির শাশুড়িকে একটু দেবো, কারণ উনি আমাকে তরকারি দিয়েছিল, বাটিটা খালি দিতে পারবো না, ওই জন্যই তরকারিটা তুলে মানে পায়েসটা ওখানে ওনাকে দিচ্ছি আমি। তো বন্ধুরা, এই দেখো আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। আজকে লেগে যায়নি, যেহেতু সকালবেলা হাঁটাটা হয়ে গেছে, দুপুরবেলা লেগে যায়নি। তো একটুখানি হেঁটে সন্ধ্যেবেলা একটু মাংস নিয়ে এসেছি। দাদাভাই রবিবার দিন মাংস করে দিন, একটু মাংস নিয়ে এসেছি। একটাই আলু দিয়েছি, বড় আলু একটা দিয়েছি, একটু টমেটো আর মশলা কম, কাঁচা লঙ্কা দিয়ে রান্না। তো এখানে আমি অলরেডি পেঁয়াজ ভাজতে দিয়েছি। এই দেখো পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর এখানে যে সকালে আমি ডাল করেছিলাম, এটাকে পুরো গরম করে করে আমি শুকনো করে ফেলছি। শুকনো করলে ডালটা ভালোও লাগবে খেতে, আর একটু হবে, অনেকটা শুকনো হয়ে গেছে। তো জোরে গ্যাস দিলে না ঠস 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 করে ইয়ে হচ্ছে।
এই যে দেখছো। আচ্ছা, তো আজকে ঝাল এই মশলা কম দিয়ে মাংস রান্না করছি, দেখি কেমন লাগে খেতে। তেল মশলা সবই কম, ইচ্ছা করলে সবই পসিবল, মানুষ যদি চেষ্টা করে সবই হবে, তাই না? এই হচ্ছে এগুলো। তো চলো মশলাটা করে নিয়ে আসি গিয়ে। এই যে এটাতে মশলা বাটবো, পেঁয়াজটা একটু কমিয়ে দিয়ে যায়, ততক্ষণ পেঁয়াজটা এখানে ভাজা হোক। এরকম ভাজা হোক। চলো, তো এই যে মশলাটা আমি করে নিই, মশলাটা করে। তো বন্ধুরা এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, এই দেখো, ওয়াও, একটা কাঁচা লঙ্কা মশলা হয়েছে। যেহেতু আমি তরকারিটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করব, তো এই দেখো আমার মা নবাব নন্দিনী চলে এসে আমার মাথা খারাপ করে দিচ্ছে, ব্যাগ নিয়ে বসে আছে, ধমকানি দিচ্ছে, তুই যদি বেশি কথা বলিস আমাকে দিয়ে কাজ করে, আমি এই ব্যাগ গুছানো আছে, এক্ষুনি বেরিয়ে যাবো ঘর থেকে। কোথায় যাবে বেরিয়ে? কাজে বাড়িতেই যাবে। তা কোথায় যাবে? সুন্দরবনে? যার নামে না জাহান নামে, কোনটা? কথাটা তো আগে ঠিক করে বলতে শেখো, তারপরে যাবে। কথা বলতে শেখেনি, ককে ব বলে ফেলে, ও যার নামে যাবে। জাহান নামে বলো কি? জাহান নামে যাব। তুই নিয়ে তো রাগ করেছে, এদিকে দেখো চা খেয়ে নিচ্ছে, চা দুটো, একটা রুটি দিলাম ভালো করে, সে রুটিগুলো কি করলে? সেও খেয়ে নিচ্ছ। ওই দেখো রাগ করে চলে যাবে, রুমাল, ওষুধের কোটো, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, কিন্তু চা খেয়ে নিচ্ছে, রুটি খেয়ে নিচ্ছে, দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার মার সাথে বকলে হবে না, চলো বন্ধুরা আমি রান্না করি। মার সাথে তো বকতেই থাকি আমি। তো যাই হোক, এই যে পেঁয়াজটা আবার পড়ে যায়নি তো, বাবা ভাগ্যিস ঠিক চালে চলে। তো এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি ধরে টমেটো দেবো, টমেটোর পরে আমি দিয়ে দেবো মশলা, একটু পরে দেবো মশলাটা। তো তোমরা কেমন করে মাংস বানাও আমাকে বলবে। এখন তো আমার এইভাবেই রান্না। এই দেখো, দেখতে পাচ্ছ চিকেন। তো যাই হোক মশলাটা এবার দিয়ে দেবো। আচ্ছা, তোমার দাদাভাইকে আমি মানে মাংসটা নিয়ে আস্তে আস্তে দোকানের সামনে দিয়ে আস্তে আস্তে ওকে ফোন করেছি, ওকে আমি বলছি কাঁচা লঙ্কা পরে মশলাটা পুরো সবুজ হবে। আমি ওকে ফোন করে বলছি, জানো আজকে মাংস নিচ্ছি তোমার জন্য। তো তোমার দাদাভাই ভীষণ মানে খুশি, বাচ্চারা যেমন মাংস হলে যেমন খুশি হয়, তো বলুন আমি মাংস, এটা এখানে মাংস আছে 700 গ্রাম মাংস। আমি যখন মাংস আনি 1 কেজির বেশি হবে, কম হবে না কোনো দিন, এত পরিমাণে মাংস লাগবে। কিন্তু এখন আর হবে না সেটা, এতটা মাংস আর খাওয়া হবে না আমাদের, তার কারণ অনেক মাংসটা খাওয়াটা একদমই ভালো না, অত আর ভালোও লাগে না। তো চলো এগুলো কষি টষি আবার আসছি, একটু গুছিয়ে গাছিয়ে নিই, এক হাতে তো খুব সমস্যা হয়, গুছিয়ে নিই আবার আসছি। তো বন্ধুরা এই দেখো আমার মাংস হয়ে গেছে, আর এখানে আমি আঠা মেখে রাখলাম। দেখো সব, মার শরীরটা ভালো না বলে এগুলো আমি করছি, মা বেলে দিলে আমি হয়তো ভেজে নেবো, শরীর খারাপ করছে খালি। তো মাংসটা হয়ে গেছে, আজকে লাল লাল না সাদা মাংস হয়েছে, কারণ আজকে সম্পূর্ণ কাঁচা লঙ্কা তরকারি, এই জন্য সাদা হয়েছে। তো চলো আঠাটা মাখা হয়ে গেছে, কিছু সময়ের জন্য চাপা দিয়ে এখানে রেখে দিই, মাংসটা ঘরে নিয়ে যাই। ভাত কতটা আছে দেখি, ভাত বসাতে হবে পরে। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেমন বললাম, মাকে বলি রুটি কটা বেলে দাও, আমি ভেজে নিচ্ছি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
না তো আজকের বেশি রুটি না, জাস্ট 15টা রুটি হবে, বেশি রুটি করবো না, কারণ বেশি রুটি করলে নষ্ট হবে। তো মা রুটি বেলে নি, চলো। চলো পরে আসছি। তো বন্ধুরা আমি এখন সবজি কাটছি, রান্না বান্না করে দেখো সারা ঘর আজকে কি পরিমাণে আমি সাজিয়েছি। চলো সবজিগুলো কেটে নিই। কী কী সবজি আছে এই দেখো, এই দিয়ে ঘন্ট। তা ঘন্টটা কালকের হবে, আজকের না। আমার মা শুয়ে আছে, আমার মার শরীর ভালো না, আর এ জ্বালাতন করতে এসছে। তো যাই হোক, চলো এগুলো কেটে নিই, পরে আসছি আবার। তো বন্ধুরা এই দেখো আমি এখানে তোমার দাদা ভাইয়ের খাবার নিয়ে নিয়েছি গরম, এই যে ডাল চচ্চড়ি, আর এখনও মাংসটা নিয়ে নিই, এই যে মাংস নেব। এটা আমার রুটি, এইখানটায় মায়ের ডাল চচ্চড়ি রুটি দিয়েছি মা এখনও। আর এ এসছে দেখো ছেঁড়া রুটি, কোথায় দিয়ে নিয়ে এসছে, ছিললাম রুটিগুলো কেমন বসে বসে, বলছে ছিঁড়ল। আমি দেখিনি কখন ছিঁড়েছে বন্ধুরা, আমি সত্যি দেখিনি, ও বলছে রুটিগুলো নাকি ছিঁড়ে যাওয়া। আর ডাল চচ্চড়ি আমি দিয়েছি, এখানে নাকি ফোঁসা মাছ, ফোসা না ফ্যাসা, আচ্ছা ফেঁসা মাছ, আর কি আছে বললেন, ট্যাংরা, টেগরো মাছ, এটা ফেঁসো মাছ আর টেগরো মাছ দিয়ে ও নিয়ে এসছে ওর খানা দানা। তো চলো বন্ধুরা আজকের আমরা এখন খেয়ে নিই। আজকের এখন বাজে, যদি আমি সঠিক টাইম তোমাদের বলি এখন 9:58, 10টাও বাজেনি। তো আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আমার, সত্যি খুব খিদে পেয়েছে আজকে, প্রচণ্ড খিদে লাগছে। তো খেয়ে নিই, পরে আসছি চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এই যে দাদাভাইয়ের খাবার এনে রেখে দিয়েছি। দাদাভাইয়ের আসতে আজকেরও অনেক দেরি আছে। তো দাদাভাই সবসময় বলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, একদম আমার জন্য ওয়েট করবে না, রাত হয় আমার। তো আমি মা দিদি খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এবারে বিছানায় দেখো করে নিয়েছি, শুয়ে পড়ছি। তো বন্ধুরা যে ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে নিজেদের খেয়াল রেখো। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আবার গরম পড়ছে, আমার মায়েরও প্রচুর শরীর খারাপ, আমারও ঠান্ডা সবসময় লেগে যাচ্ছে। শ্যাম্পু করে আমি 1 ঘন্টা ছাড়েছিলাম জাস্ট চুলটা শুকানোর জন্যে। নিজেদের শরীরের খেয়াল রেখে যত্ন নিয়ে সুস্থ সবল থেকো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা জাস্ট অবধি, টাটা, গুড নাইট।